বেঈমানরা এবার গ্রেফতার করে নিয়ে গেল অনেকগুলো মানুষের সামনে। হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। যেই দিন খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনুকে প্রশ্ন করে, ও খুবাইব, তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা একটু আমাদেরকে বলো, আমরা তোমার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিব। হযরত খুবাইব ডাক দিয়া বলে, রে বেঈমানের দল, আমি খুবাইবের কোনো আশা নাই, আমি শুধু 2 রাকাত নামাজ আদায় করতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এর নবীর উম্মত হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ তাড়াতাড়ি শেষ করে দিল। বেঈমানরা ডাক দিয়া বলে, রে খুবাইব, কেন তুমি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বেঈমানের দল, আমি যদি 1 ঘন্টা নামাজের মধ্যে কাটায়া দিতাম, তোরা বেঈমানরা বলতি আমি নবীজির আশিক, আমি নবীজির সাহাবী, মৃত্যুর ভয়ে, তোদের ভয়ে আমি নামাজ লম্বা করে দিয়েছি। এরকম মিথ্যা তোহমাত যেন দিতে না পারো, এই জন্য আমি খুবাইব তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করে দিয়েছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার হাত 2টা এরকম কাঠের সঙ্গে প্যারাক মেরে দেওয়া হলো, মাথাটা এইভাবে গাছের সঙ্গে প্যারাক মেরে দেওয়া হলো, পাগুলো প্যারাক মেরে দেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে কপালের উপরে খেজুর গাছের কাঁটা দিয়া আমার নবীজিকে ভালোবাসার কারণে, আমার নবীজিকে মহব্বত করার কারণে খেজুর কাঁটা দিয়ে এইভাবে কপালের মধ্যে ছিদ্র ছিদ্র করে ফেলছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল বেবে, রক্ত বেবে, দাড়ি মুবারক ভিজে যায়। হযরত খুবাইব আর যন্ত্রণা সহ্য করতে পারে না, শেষ পর্যন্ত মাথাটা এইভাবে নিচের দিকে ঝুঁকায়া দিছে। একবার কল্পনা করে দেখেন, চারপাশে বেঈমানরা দাঁড়ায় আছে, আর মাঝখানে হযরত খুবাইব নবীজির আশিক, নবীজির সাহাবী, এইভাবে সাহাবীকে তরসর করে, অত্যাচার করে, নির্যাতন করে, কেমন অসহায়ের মতো হয়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা ঝুঁকায়া দিছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি সাক্ষী থাকিয়েন আল্লাহ, মায়ার নবীজিকে ভালোবাসার কারণে বেঈমানরা আমাকে এত বেশি শাস্তি দিচ্ছে, এত বেশি কষ্ট দিচ্ছে। আর নবীর উম্মত এবার বেঈমানরা বলে, ও খুবাইব, তোমাকে একটা অপশন দিতে পারি, তোমার জবান থেকে যদি একটা কথা বের করতে পারো, তাহলে তোমাকে আমরা বেকসুর খালাস দিয়া দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে মাথাটা আস্তে করে উঁচু করেছে, ডাক দিয়া বলে, বেঈমানের দল, কি এমন কথা আমার জবান থেকে বের করার কারণে আমাকে তোমরা বেকসুর খালাস দিয়া দিবা? বেঈমানরা ডাক দিয়া বলে, ও খুবাইব, তোমার জবান থেকে যদি একটা মাত্র গালি দিতে পারো, একটা যদি বাজে মন্তব্য করতে পারো, তাহলে তোমাকে বেকসুর খালাস দিয়া দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, রে খুবাইব, তোমার জবান থেকে যদি তোমার মায়ার নবীজির একটা মাত্র গালি দিতে পারো, আর তোমাকে শুলে চড়াবো না, আর তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই খুবাইব শরীর দুর্বল হয়ে গেছে, যেই খুবাইবের মাথা নিচু হয়ে গেছে, এই কথা শোনার সাথে সাথে হযরত খুবাইব মাথা উঁচু করে ডাক দিয়া বলে, গর্জন দিয়া বলে, আরে বেঈমানের দল, আমি খুবাইবকে যদি টুকরা টুকরা করে ফেলা হয়, আমি খুবাইবকে যদি এরকম 10 বার ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, আমার মায়ার নবীজির আমি একবারও গালি দিতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
যদি কোন নাস্তিক মোরতাদরা আমার মায়ার নবীর সম্মান আজমত নিয়ে যদি কটূক্তি করে, ওই সমস্ত বেঈমান